মর্নিং বন্ধুরা, সবাইকে বিশেষ লাইফস্টাইলে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, যে ফুল তুলছি, তবে পুজো দিয়ে নেব। তোমার সঙ্গে থাকো, দেখো আমি কী করি। এই দেখো আমাদের 12 মাসি ফুল গাছ, আর আমাদের প্রত্যেকটা লঙ্কা গাছে ফুল এসছে, আবার লঙ্কা হবে। এগুলো কিন্তু পুরনো লঙ্কা গাছ, ঠিক আছে? কীভাবে ফুল এসেছে। সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর, হাওয়া। আজকে সকাল থেকেই হাওয়া। কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছে, কালকে রাতের ঘুমটাও ভালো হয়েছে আমাদের। যাই হোক, এবার পুজো দিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাইকে দেখেছে প্রতিদিন সকালবেলা এরকম করবে, প্রতিদিন ওরকম 100 মিটার দৌড় দিয়ে এসে ওরকম পায়ের কাছে ঘুরু ঘুরু করবে। এবার ও একটু আদর করে দিবে, দিয়ে ঠিক হবে। প্রতিদিন এটা হয়। তা প্রতিদিনই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, তা করা হয় না, এই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমাকে দেখলে ওরকম করে, তোমার দাদা ভাইকে দেখলে ওরকম করে, কেন কি জানি। এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার সকালে চা করব, তোমার দাদা ভাই খেয়ে কাজে যাবে। বন্ধুরা দেখো, আর একটা নতুন জিনিস, ননস্টিকের কড়াই, আর ঢাকনাও আছে। ঢাকনাটা কই গেল? এই দেখো ঢাকনা। ঢাকনাটা দেখি সবাই কাচে, আমাদের তো ধরুন ছিল না এর আগে, এই নতুন আমাদের। যাই হোক, আমাদের তো স্টিলের। আর এটা নতুন উদ্বোধন হচ্ছে বন্ধুরা, তোমরা দেখো। কি? আমি পারি না, আমার ভয় লাগে। মুড়ি না, ওটা বসাও, গরম হোক। গরম হবে না, সুইচ দেওয়া নাই। দেখো বন্ধুরা, এটা অন হয়ে গেছে কিন্তু। ওই দেখো, কি পপা করে বোঝা যাচ্ছে না নতুন জিনিস কি হবে, ভয় ভয় লাগছে। আমার তো ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো, আমি পারবো না, আমি ভয় পাই। একটু চাল ভাজাটা কি বলে তো নরম হয়ে গেছিলো, তাই একটু ট্রাই করা হচ্ছে আর কি। এটাতে হালকা পুড়ে গেল, পুড়ে গেল। তুমি নামাও, নামাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বলছি বন্ধ করে দাও। সাবাস, একদম অল্প পাওয়ার দাও, পুড়ে গেল যে। অল্প পাওয়ার দাও, অল্প পাওয়ার। বুঝতেই পারছো, আমরা কোনদিন ব্যবহার করিনি, নতুন, ওই জন্য সামান্য একটু লেগে গেছে তলে। কি হয়েছে কটকটা, আটু হবে তো, দাও একটু দাও, অল্প হিটে দাও, একদম অল্প হিটে। এ গরম, কই গরম, ওটা নামিয়ে চা বসাও তাহলে। এবার দেখো চা হচ্ছে, আর এই যে মুড়ি গরম হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, না জানলে যা হয় জীবনে, এই 2-1টা মুড়ি, এরকম পোড়া পোড়া হয়ে গেছে 2-1টা মুড়ি। আমার বল করেছে তো, পারে না জীবনে কিছু। আর এই দেখো জল ফুটতে আরম্ভ করে দিয়েছে চায়ের। হয়েছে কটকটা। তো বন্ধুরা, চা হয়ে গেছে। এই দেখো, এটা আমার চা, এটা তোমার দাদা ভাইয়ের চা, আর এটাতে শ্বশুরমশাই খেয়ে গেল। আর এই দেখো মুড়িটা নিয়েছি, একটু চাল ভাজাটা যেটা গরম করা হলো, ওটা একটু চানাচুর দিয়ে খাবো, এমনি পেঁয়াজ লঙ্কা তেল কিছুই দেবো না। আর এই দেখো, সে মুড়িটা একটু গন্ধ হয়ে গেছে, পোড়া পোড়া, বুঝলা। আর ওই দেখো চানাচুর। তো যাই হোক, সকালে খাবারটা খেয়ে নিই, দিয়ে রান্নায় যাবো। আর ছেলে পড়তে গেছে।
দেখো বন্ধুরা, রান্না করতে বসে পড়েছি আমি। তো ভাত হচ্ছে, প্রায় ভাত হয়ে গেছে। ভাত দিয়েছি, এবার সবজিগুলো করবো। কালকে অল্প একটু মাছ ছিল, সেই মাছটা করেছি। আজকে বেশি কিছু করবো না, কালকে অতিরিক্ত রিচ খাওয়া হয়ে গেছে। ওই জন্য সকালে আজকে সে এখন খাচ্ছে। সকালে আমি আজকে এখন আর খাবো না, আমি একবার দুপুরবেলা খাবো। আমি সকালে কটা মুড়ি খেয়েছি। কেমন ঝাল হয়েছে নাকি ঠিক নাই। দেখো বন্ধুরা, আমল দুধ গুলেছি, আমল দুধ গুলে তারপরে লেবু দিলাম। এটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে ময়দা। তো দুটোতে মিশিয়ে নেব। আর নিয়েছি সামান্য একটু লবণ। তো বন্ধুরা দেখো, দুপুরের খাবার বসে পড়েছি খেতে। কাজ করেছে যে লাউ শাক কালকে কেটে রেখেছিলাম, আর কালকে যে মাছ ছিল এটা, আর সেদিনের পরশু দিনের চিকেন সেটাকে রেখে দিয়েছিলাম। সেদিন আর পকোড়া করা হয়নি, তো আজকে দেখো পকোড়াটা করে নেব। তো আজকে খুবই হালকা পাতলা খাবার। তো দাদাভাই বাজার করে দিতে পারেনি, ওই জন্য আজকে মানে অল্প কিছু রান্না করেছি। তো এখন আমরা দুপুরে ছেলে আর আমি খেয়ে নেবো খাবারটা। তো দাদাভাই নেই, ওর আস্তে আস্তে একটু মানে বিকেল হয়ে যাবে, 4টে বেজে যাবে। ওই জন্য ছেলে আর আমি খেয়ে নিচ্ছি। দেখো দুপুরে খাওয়াটা আমরা সেরে ফেলি, দুপুরে খাওয়াটা আমরা এভাবেই সারি, আমার সঙ্গে থাকি। তো বন্ধুরা দেখো, দুপুরে খাবার খেতে বসেছি। তো একটু আগেই বললাম কী কী রান্না করেছি। তো তোমার দাদা ভাই নেই, ওই জন্য আমরা এখন ছেলের আমি খেয়ে নিচ্ছি। আর চিকেন পকোড়াটা দেখায় কীরকম হয়েছে। চিকেন পকোড়াটা খুবই ক্রিস্পি হয়েছে। এই দেখো, সস দিয়ে খেতে হবে বিকালবেলা, একদম ঝাক্কাস। তো এটা আমার ছেলেকে খাওয়াচ্ছি। চিকেন পকোড়া শুনলে বন্ধুরা একবার লপ লপ করে, এত যে পছন্দ করে কেন কি জানি। ভালো হয়েছে, কোটিংটা ভালো হয়েছে। এই সকালে এ দেখো বন্ধুরা, গ্যাস নাই আজকে গ্যাস দিয়ে গেল আমাদের। তো গ্যাসটা আবার লাগানো হবে। এতদিন গ্যাস ছিল না, জানো কি অসুবিধা হচ্ছিল আমাদের, বাপরে বাপ। আজ প্রায় 12-13 দিন পরে এলো গ্যাসটা বুকিং করার। তো যাই হোক বন্ধুরা, আমি পারি না গ্যাস লাগাতে। তো তোমার দাদাভাই এলো, দিয়ে এই যে লাগিয়ে দিচ্ছে। এবার নতুন গ্যাস লাগিয়ে এখন গরম গরম পকোড়া ভাজবো। এই দেখো বন্ধুরা, গ্যাস জ্বলছে। তো আজকে এবার মাসের শুরু, কেবল 4 তারিখ, কিন্তু একদিনে আজকে প্রায় 3000 টাকা খরচা হয়ে গেল। ভাবা যায় গোটা মাস চলবে কি করে আমাদের। বন্ধুরা সন্ধ্যের টিফিন দেখো, দুপুরে কিছু পকোড়া করেছিলাম আর এখন কিছু পকোড়া করছি। তো এই দেখো, তোমার দাদা ভাই বাড়ি এসছে, ও খাবে এখন। তো সন্ধ্যের টিফিনটা আজকে একটু ভালো হবে আর কি। আর অনেকদিন পর গ্যাস এলো, বুঝতেই পারছো। তো বন্ধুরা হয়ে গেছে অনেক কটা ভাজা। এবার তোমার দাদা ভাইকে দিব, দেখো সস দিয়ে দিচ্ছি ওকে। আর ছেলে মাঠে খেলছে, ও আসলে ওকে এবার দিব। তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই খাচ্ছে। ভালো হয়েছে, কোনোদিনও বলে না আজ পর্যন্ত ভালো হলে, বুঝলা। আবার দাও, এমন করো দেখাও।
পাতার পাশে পড়ে থাকা অবশিষ্ট অংশটি তুলে তুলে দেবেন। তো বন্ধুরা, কোথাও নিমন্ত্রণই ছিল না, তোমাদেরকে কাছে একটা মিথ্যা কথা বলেছি আমি। ইজ আ প্র্যাঙ্ক। খিচুড়ি খাওয়া ছিল এক জায়গায়, বুঝেছো? কি বলবো বলো, তোমার দাদাভাই দুপুরবেলা কাছ থেকে বাড়ি আসছে। তো প্রত্যেক শনিবার তোমার দাদাভাই একটা চেম্বার করে ভাবতাম, ওখানে খিচুড়ি খাওয়াচ্ছে, ও দেখে এসছে, এসে আমাকে বলছে কি চলো খিচুড়িটা দেবো। ওই জন্য তোমাদেরকে প্রথমে একটু মজা করে বললাম যে একটা নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ তোমরা জানো যে নিমন্ত্রণ থাকে না, আমরা একাই নিমন্ত্রণটা নিয়ে নিই। তাই গেছিলাম একটু খিচুড়ি খেতে, খিচুড়ি খেয়ে এলাম। আর বন্ধুরা কি বলবো, খিচুড়িটা যা হয়েছে জাস্ট অসাধারণ। যদি বলি যে ভালো হয়েছে তাহলে খারাপ বলা হবে, মানে কিছু বলার নেই। হ্যাঁ, কিছু জাস্ট বলার নেই, মানে একদম আমি মুগ্ধ। মানে খিচুড়িটা এত ভালো হয়েছে, সত্যি আমি যাবো না ভেবেছিলাম এই খিচুড়ি আমাদের বাড়ি থেকে, না গেলে আমার সত্যি খুব পস্তাতাম। তো যাই হোক, খিচুড়িটা খেয়ে এলাম। আর তার সঙ্গে পাঁচ তরকারিটা তো অসম, পাঁচ তরকারিটা খুব সুন্দর করেছিল। আর তার সঙ্গে ছিল আমের চাটনি, ও কি বলবো, আর লাজবাব। তুমি তো মাঝে মাঝে গিয়ে বলছিলে যে আর যাবো না। আমের চাটনিটাও কিন্তু খুব সুন্দর ছিল, প্রত্যেকটা আইটেমই সুন্দর, মানে কাকে থেকে কাকে মানে ভালো হবে, প্রত্যেকটা জিনিসই সুন্দর ছিল, জাস্ট জাস্ট অসাধারণ। আর একটা যতটাই মানে হাসির খবর, আর একটা দুঃখের খবর হচ্ছে আজকে আমাদের একদিনেই মাসের শুরু, আজকে 4 তারিখ মনে হয় নাকি, 4 তারিখ না 5 তারিখ। 5 তারিখ। তো আজকে আমাদের একদিনেই মোটামুটি 3000 টাকা খরচা হয়ে গেল। কেন? কেন? সকালবেলা ছেলে টিউশনি মাইনে দিলাম 400 টাকা, 300 300 টাকা। ওর গাড়িবেলা এলো, মানে আমার ছেলে যে যার গাড়িতে করে যায় টোটোতে করে, ওই গাড়ি স্কুলে যায়নি, স্কুল বন্ধ ছিল এই কদিন, কিন্তু মানে ভাড়া তো আর ছাড়বে না, ও পুরো ভাড়াটাই নিল, বুঝে 100 টাকা ছাড়লো। তাই তো ওকে দিলাম 800 টাকা, 900 টাকা ভাড়া, সেখানে 800 টাকা দিলাম, তাহলে হলো। তারপরে আবার গ্যাস এলো, তারপরে গ্যাসে কত? 880 টাকা। তো গ্যাসকে দিলাম 880 টাকা, মানে কি 900 টাকায় সেই গ্যাসে গেল। তারপরে আবার আমাদের শাক ছিল না, আর সাদা তেল ছিল না, আজকে চিকেন পকোড়া করবো ভেবেছিলাম, ওই জন্য আবার এক বোতল সাদা তেল, আবার একটা শাক নিয়ে এসেছি। তো ওটাতে আমি জানি না, মোটামুটি মনে হয় ওটাতে আবার 300 টাকা লেগেছে। তো যাই হোক, আজকে অনেক টাকা খরচা হয়ে গেল, মাসের শুরু। এরকম যদি খরচা হয় শুরুতে, তাহলে এখনো তো মাস পড়েই আছে। এগুলো লাগবে, এগুলো তো আর কোনো ব্যাপার নেই। আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা মানে বলার কিছু নেই, আমাদের সঙ্গে তো সবই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। হ্যাঁ, আর একটা দুঃখের বিষয় হচ্ছে, আর একটা দুঃখের বিষয় আছে বন্ধুরা, তোমরা একটু সবাই থেকো। আমাদের গ্যাসটা নিয়ে এ মাসে খুব ঝামেলা হলো। আমাদের কি বলতো, আগে আমাদের একটাই সিলিন্ডার, ওর জন্য আমরা মানে একটা লোককে বই দিয়ে রেখেছিলাম। এবার তার কাছ থেকে আমাদের গ্যাস ফুরালি, তার কাছ থেকে গ্যাস নিয়ে চলে আসতে হবে। এবার দেখলাম বুকিং করতে সময় লাগবে, আর আমাদের গ্যাসই নির্ভর, ওই জন্য অনেকদিন থেকে একটা 10 বছর হয়ে গেলো লোকটার কাছে বই দেওয়া ছিল। তো এ মাসে আমরা বইটা নিয়ে এসেছি, ও যখন তখন গ্যাস তুলে নেয়, ওই জন্য আমরা বইটাই ভাজি। তোমার দাদা ভাই 10 দিন আগে ওই ছেলেটার কাছ থেকে বইটা নিয়ে এসছে, নিয়ে এসে আমাদের নিজে অফিসে গিয়ে তোমার দাদা ভাই গ্যাস বুকিং করে এসেছে। এবার বুকিং করে এসছে, আমাদের নিজে গ্যাস চলে আসবে তাহলে 2-1 দিনের মধ্যেই। 10 দিন 12 দিন আছে, 15 দিন হয়ে গেল, এখনো গ্যাস আসছে না। কালকে আমার ননদ এসছে বেড়াচ্ছে, আমার ননদ বলছে কি, ও তারপর তোমার দাদা ভাইয়ের ফোনে আবার ভর্তুকি ঢুকে গেছে, ফোনে যেটা গ্যাসে তোমার ঢোকে সেটা ঢুকে গেছে। তো আমরা চিন্তা করছি যে গ্যাস আমরা নিলাম না, গ্যাস এলো না, অফিসে ভর্তুকি ঢুকে গেল। আমার ননদ বলছে কি, দেখা ওরা গ্যাস তুলে নিয়েছে, যে ছেলেটা আগে তুলতো হয়তো ওর অ্যাড্রেসে গ্যাস চলে গেছে। দিয়ে তোমার দাদা ভাই অফিসে গিয়ে খবর দিচ্ছে যে হ্যাঁ সত্যি গ্যাস চলে গেছে, অফিস মানে ওখান থেকে নাই। যে ঝামেলাটা দিয়ে বেড়ায় আর কি, ও তো কিছুই স্বীকার করছে না। তোমার দাদা ভাইকে বললো অফিস থেকে যে আপনি একটা মানে অ্যাপ্লিকেশন দিয়ে যান, ওরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে এসছে। আর যে ভ্যানওয়ালা ছিল তাকে তো ফোন করে প্রচণ্ড বকাবকি করেছে। যাই হোক, সেই লোকটা আজকে সকালে এসে আমরা গ্যাস দিয়ে দেয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে এটা শেয়ার করা আমার একটাই উদ্দেশ্য, যে আমরা যেমন করলাম বা আমরা যে রিভিউটা আমাদের হলো, সেই সুযোগ তোমাদের যদি না হয়,
তোমরা একদম ডাইরেক্ট তোমরা মানে করবে গ্যাসে আর মানে অফিসে আর কি আমাদের মধ্যে এমনি করো না। আমরা তো খুব পস্তালাম, আমাদের গ্যাস খাওয়ার তোমরা কী বলবো কদিন খুবই অসুবিধা হয়েছে। তো দাদাভাই বেশিরভাগই সকালে চা মুড়ি খেয়ে কাজে যায়, তো চা কদিন চাও হচ্ছে না। চাও হচ্ছিল না। যাই হোক এখন তো ইঞ্জেকশনটা ব্যবহার করাতে ওটা দুদিন চা করলাম। যাই হোক মানে অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না, ভিডিওটা হয়তো একটু বেশি বড়ও হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করে জন্য এটাও শেয়ার করলাম। আর আজকে তোমার দাদাভাই যে শাক নিয়েছে দেখো, এটা 3 কিলো শাক, টোটাল আছে 3 কিলো। আর এটা তো এই গামলাটা পেয়েছি। কোথায় যে পড়েছিল নোংরা ভিতরে। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতন বলছি লাইক করে দিও, আর আরও যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর কি বলবো, আর তেমন বলার কিছু নেই। আজকে কালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে একটু গরমটা একটু বেশি। তো যাই হোক এত গরম বেশি, একটু দূরে গিয়ে খিচুড়ি খেয়ে আসলাম, আমার মনটা সত্যি ভরে গেল। তো যাই হোক আর বেশি বড় করছি না, কথা বলছি তো কথা শেষই হচ্ছে না, তোমাদের সাথে তো কথা বলছি। তাহলে সবাইকে একদিন বাড়িতে ডেকে নাও। হ্যাঁ ওরকমই ব্যাপার মনে থাকছে, কারণ আমার একটা ফ্যামিলির মেম্বার, আর কার সঙ্গে এবার শেয়ার করবো বলো। তো আর ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, এটা বললাম না কথা শেষই হচ্ছে না। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো সকালবেলা সত্যি কথা বলতে আমার সকালবেলা খেয়াল ছিল না, সারাদিনেই খেয়াল ছিল, তো তোমাদের বলবো বলবো করে আমার বলাই হয়নি। আমারও মনে নেই, আমার প্রাইভেটে গিয়ে আমার স্যার বলছে। যাই হোক তোমরা প্রচুর প্রচুর গাছ লাগিও, গাছ কেনো না, গাছ বুঝতেই পারছো, গাছ কাটলে আমরাও মরে যাবো, গাছটা বাঁচবো না। তো এটা নিয়ে বেশি কথা বলছি না, তাহলে বেশি আবার ভাইখন দেওয়া হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আর আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। তোমরা কিন্তু বন্ধুরা বারবার করে বলছি কমেন্ট করছো না আমার ভিডিওতে, আমি কিন্তু বন্ধুরা কমেন্ট করলে আমি কিছু মনেই করবো না। যদি খারাপ লাগে অবশ্যই সেটা বলবে, খারাপ লেগেছে, তাহলে কিন্তু আমি ভালো করার চেষ্টা করবো। যাই হোক অনেক কথা বলে ফেললাম, প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।